হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে চলে এসেছি বিরিয়ানির রেসিপি নিয়ে। বিরিয়ানি আমি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিই, খেতে খুব টেস্টি হয়। পেঁয়াজ বেরেস্তা ভাজার পর সিদ্ধ করা আলুগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা এবং গোলমরিচ ও সামান্য জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা হতে থাক, ততক্ষণ শেয়ার করে নিই আলুগুলি আমি পেঁয়াজ বাটার রস এবং আদা রসুনের রস বার করে নিয়ে সেই জলে সিদ্ধ করে নিয়েছিলাম এবং তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। এদিকে আমার পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ম্যারিনেশন করা চিকেনটা। ম্যারিনেশন করে রেখেছিলাম প্রায় 3 ঘন্টা। এতে আমি অ্যাড করেছিলাম টক দই, ধনে পুদিনার পাতার বাটার পেস্ট এবং আদা রসুনের পেস্ট। আর কিছু আমি অ্যাড করিনি। তারপর আমি ভালোভাবে 10 মিনিট চিকেনটা হাই ফ্লেমে কষানোর পর দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি চিকেনটা ভালোভাবে 30 মিনিট ধরে বেশ কষিয়েছি। চিকেনটা কষানো হয়ে গেলে এবং পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেলে আমি দিয়েছি গোলাপ জল এবং কেওড়া জল, সাথে দিয়েছি বিরিয়ানি মশলা। তারপর কিছুক্ষণ এটা রেখে দেব একদম লো ফ্লেমে 10 মিনিটের মতো। ততক্ষণ এইদিকে আমি বিরিয়ানির চালটা রেডি করে নেব। হাঁড়িতে জল গরম করতে দিয়েছি সামান্য সাদা তেল এবং গরম মশলা, তেজপাতা, কাজু কিশমিশ। যখন জলটা গরম হয়ে গেছে তখন চালটা তুলে দিয়েছি। চালটা তুলে দেওয়ার পর এখানে অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর আমি বিরিয়ানির হাঁড়িটা প্রস্তুত করে নিয়েছি। উষ্ণ দুধে বিরিয়ানির সেন্ট, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা দিয়েছিলাম সামান্য চিনি। তারপর আমি হাঁড়িটা সাজিয়ে নেব। সবার শেষে দেখো দিয়েছি তেজপাতা, তারপর দিয়েছি সামান্য পরিমাণ ওই দুধ, তারপর দিয়েছি চিকেনের গ্রেভি এবং চিকেন। তার উপর ভালোভাবে রাইসগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে রাইসটা সাজানোর পর তাতে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু, বেরেস্তা এবং বিরিয়ানি মশলা, তার সাথে চিকেনগুলো, তার সাথে গ্রেভিগুলো দিয়ে দিয়েছি। ভীষণ ভালো লাগে খেতে। আমি বিরিয়ানির নিচে তেজপাতা ব্যবহার করি, আপনারা ব্যবহার করে দেখবেন, খুব ভালো লাগে এবং নিচ থেকে চিকেনটা ধরেও যায় না, বিরিয়ানিটা পুড়েও যায় না। আগে যখন বানাতাম প্রায় ধরে যেত, কিন্তু তেজপাতা দেওয়ার পর থেকে আর এটা ধরে না। তারপর দেখো আমি বিরিয়ানিটা আবার সাজিয়ে নিচ্ছি। চিকেন, আলু, বেরেস্তা দিয়ে দিয়েছি, আবার দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা। আর এখানে একটা কথা বলে রাখি, আপনারা ফুড কালারটা স্কিপ করতে পারেন। যদি আপনাদের কাছে কেশর থাকে তাহলে উষ্ণ দুধে কেশরটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর সেটি ব্যবহার করবেন। আমার কথা বলতে বলতে প্রায় বিরিয়ানিটা পাটে দেওয়া একদম রেডি। ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিয়েছি ঘি এবং ধনে পাতা এবং পুদিনা পাতা কুচোনা। তারপর দেখো আমি বিরিয়ানিটা ঢাকনা দিয়ে একদম চাটু বসিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে 45 মিনিট স্টিমে রেখেছিলাম বিরিয়ানি। তারপর আমার পুরোপুরি রেডি। তারপর আমি প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। কেমন হয়েছে জানিও বন্ধুরা। টাটা।